হ্যালো ভিউয়ার্স, টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সপ্তম শ্রেণীর 7.2 এর নতুন একটি পর্ব নিয়ে সকলের সামনে হাজির হলাম। এই পর্বে আমরা 8 এবং 9 নম্বর অঙ্ক এই দুটি অঙ্ক সমাধান করে দেখাবো। তো কথা না বাড়িয়ে 8 নম্বর অঙ্কটা চলে যায়। দেখি 8 নম্বর অঙ্কে বলা হয়েছে গীতা, রিতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? মূলত এই ধরনের একত্রে টাকার পরিমাণ বা যে কোনো কিছুর যোগফল বা এক দুইজন তিনজন এরকম অঙ্ক দেওয়া থাকলে, প্রবলেম দেওয়া থাকলে সেগুলো থেকে সব থেকে ছোট যেই পরিমাণটা অর্থাৎ যার সব থেকে কম হবে বা যার সাথে তুলনা থাকবে, মোট কথা এই অঙ্কটার মধ্যে যার সাথে তুলনা করা আছে তার টাকার পরিমাণটা ধরে নিতে হবে। ধরে নিলে অঙ্কটা সহজ হবে বেশি। যেমন গীতা, রিতা ও মিতা তিনজনের নাম দেওয়া আছে, আর রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। তাহলে এখানে তুলনা হচ্ছে রিতার সাথে। রিতার যত টাকা পাওয়া যাবে তার থেকে গীতার হচ্ছে 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। তারপরে আমরা যদি রিতার টাকাটা ধরে নিই তাহলে দুইজনের টাকাটা পাওয়া যাবে। তো আমরা অঙ্কটা শুরু করি। মনে করি রিতার আছে x টাকা, চলক হিসেবে ধরে নিলাম x টাকা আছে। মনে করি রিতার আছে x টাকা। তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে রিতার চেয়ে গীতার 6 টাকা কম। তাহলে রিতার যে টাকার পরিমাণ সেই টাকা থেকে যদি আমরা এই 6 মাইনাস করে দেই তাহলে গীতার টাকাটা পাওয়া যাবে। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারি, সুতরাং গীতার আছে x মাইনাস 6 টাকা, কারণ রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে বলে রিতার টাকা থেকে 6 বিয়োগ করলে গীতার টাকাটা পাওয়া যাবে। এবার মিতার টাকার পরিমাণটা হচ্ছে রিতার যে টাকা তার থেকে 12 টাকা বেশি, অর্থাৎ এই x চলকের সাথে যদি আমি 12 প্লাস করি বা 12 প্লাস করি তাহলে আমি মিতার টাকাটা পাবো। এবং এই সিদ্ধান্ত থেকেই যে সুতরাং গীতার আছে x মাইনাস 6 টাকা এবং মিতার আছে x প্লাস 12 টাকা। এখন এই অধ্যায়গুলো হচ্ছে আমাদের নিজেদের সমস্যা তৈরি করতে হবে, অর্থাৎ সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করতে হবে, তারপর সমাধান করতে হবে। সমীকরণের জন্য আমাদের নির্দিষ্ট চলক আমরা ধরে নিয়েছি। এবার প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, সম্মিলিত গাণিতিক বাক্য গঠন করে আমরা সমাধান করে দেব। তাহলে তিনজনের মোট একত্রে টাকার পরিমাণটা দেওয়া আছে। আমরা যদি প্রশ্ন মতে দিয়ে সমীকরণটা গঠন করি তারপর সেখান থেকে সমাধান করে নিব। তাহলে প্রশ্ন মতে রিতার হচ্ছে x টাকা আর গীতার x মাইনাস 6 টাকা আর মিতার হচ্ছে x প্লাস 12 টাকা। এই তিনজনের পরিমাণ একত্রে করে দিলে আমাদের মান আসে কত? 180 টাকা। এখান থেকে যদি আমরা সমীকরণটা সমাধান করি, x প্লাসের একটা x আর একটা x আর একটা x, টোটাল তিনটা হচ্ছে প্লাসের x, 3x প্লাসের 12 মাইনাসের 6। তাহলে এই পাঁচটাতে যদি আমরা যোগ বিয়োগ করি, বীজগণিতে যোগ করি তাহলে প্লাসের 6 থেকে যায়, ইকুয়াল হচ্ছে 180 বা 3x ইকুয়াল 180। এই 6 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই প্লাস সমান চিহ্নের ডানে গিয়ে হয়ে যাবে মাইনাস 6, আর এই কাজটা আমরা করেছি পক্ষান্তর, বা 3x ইকুয়াল, এই 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাই 0 কে 10 বিবেচনা করলে 10 থেকে 6 গেলে থাকে 4, 10 ধরেছিলাম তাই
হাতের 1 নিতে হবে। এই 8 থেকে 1 গেলে থাকবে 7 আর 1-এর 1, অর্থাৎ 180 থেকে 6 বাদ দিলে থাকবে 174, বা x ইকুয়াল এই x এর সাথে 3টা গুণ আকার আছে, এবার সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ। 3 দ্বারা যদি কাটি তাহলে 3 এই 17 এর মধ্যে যাবে, 3 5 এ 15, আর 17 থেকে 15 চলে গেলে থাকে 2, 2 আর এই 4 পাশাপাশি বসালে হয় 24, আর 3 দ্বারা 24 কে কাটলে হয় 3 8 এ 24, অর্থাৎ 174 কে 3 দ্বারা কাটলে হবে 58, অর্থাৎ x এর মান আমরা কত পেলাম? x এর মান পেলাম হচ্ছে 58 টাকা। 58, এইটা কিন্তু আমাদের টাকার পরিমাণ, তো আমরা এখানে টাকা লিখবো না, x এর মান পেলাম 58। তাহলে এখানে ধরে নিয়েছিলাম চলক হিসেবে রিতার আছে x টাকা, এই x এর x চলকের মান কত পেয়েছি? 58। তাহলে আমাদের প্রশ্ন সমাধান করতে বলা হয়েছে কার কত টাকা আছে, অর্থাৎ 3 জনের টাকার পরিমাণই আলাদা আলাদা করে বের করতে বলা হয়েছে। তো আমরা যদি এখন লিখে দেই সিদ্ধান্ত, সুতরাং সবার প্রথমে x ধরেছিলাম কার? রিতার। তো রিতার আছে x ইকুয়াল 58 বা 58 টাকা। গীতার আছে x মাইনাস 6 ইকুয়াল হচ্ছে, তার মানে 58, x এর মান হচ্ছে 58, 58 থেকে যদি আমরা 6 বাদ দিই এত টাকা, তাহলে থাকে হচ্ছে 52 টাকা। এবং মিতার আছে x প্লাস 12 ইকুয়াল, x এর মান হচ্ছে 58 প্লাস 12 টাকা। তো 2 আর 8 10 এর 0, হাতে 1, 5 আর 1 6 আর 1 হাতে রেখে 7, অর্থাৎ 70 টাকা। অর্থাৎ তাহলে আমরা মান পেলাম কত? রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা এবং মিতার আছে 70 টাকা। তো এখন হচ্ছে কার কত টাকা আছে। এখন দেখো শুরুতে গীতা, রিতা ও মিতার একত্রে, তার মানে কি গীতার নামটা প্রথমে, আর আমরা মান বের করেছি, গীতার মানটা বের করেছি মাঝে। তো যেহেতু গীতা, রিতা ও মিতা এই নামগুলো সিরিয়ালে দেওয়া আছে, আমরা উত্তর লেখার সময় এই নাম অনুসারে উত্তরগুলো লিখবো। অর্থাৎ গীতার মানটা আমরা মাঝে বের করেছি, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। অ্যান্সার লিখবো, অ্যান্সার গীতার 52 টাকা। এরপর রিতার মান বলা আছে, রিতার 58 টাকা এবং মিতার 70 টাকা। অ্যান্সারে এটুকু দিয়ে দিলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো একইভাবে আসো আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এবার দেখো 9 নম্বর অঙ্কটায় একটি খাতা ও একটি কলমের মোট দাম হচ্ছে 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? এখন দেখো খাতা ও কলমের মোট দাম দেওয়া আছে 75 টাকা। তাহলে আমি এখান থেকে যে কোনো একটার মূল্য যদি ধরে নিই চলক হিসাবে, তাহলে অপরটির দাম খুব সহজে বের করা যাবে। এখন ধরে নিলাম আমি খাতার দাম ধরে নিলাম x টাকা, x টাকা যদি ধরে নেই তাহলে দুইটার মোট দাম দেওয়া আছে 75। তো একটার যদি x টাকা হয় তাহলে 75 থেকে যদি আমি x মাইনাস করি তাহলে অপরটার দাম পাওয়া যাবে। তো শুধু এই দাম দিয়ে তো আমাদের সমীকরণটা গঠন করা যাবে না। তো এই পরে দেখো আমার শর্ত দেওয়া আছে, খাতার দাম যদি 5 টাকা কমে যায় আর কলমের দাম যদি 2 টাকা বেশি হয় মানে বাড়ে, তাহলে এই দুইটা দামের সাথে কি সম্পর্ক হবে? একটার দাম অর্থাৎ খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হতো যদি এরকম হয়। তো আমরা সমীকরণটা সমাধানে যাই। যে মনে করি খাতার দাম
x টাকা। সুতরাং কলমের দাম, যেহেতু দুটার মোট দাম দেওয়া আছে, একটার দাম ধরে নিচ্ছি চলকের মাধ্যমে, আরেকটার দাম আমরা মোট দাম থেকে বিয়োগ করে দিলে পাওয়া যাবে। কলমের দাম 75 মাইনাস x টাকা, অর্থাৎ দুইটার মোট দাম দেওয়া ছিল 75 টাকা, একটার দাম ধরে নিয়েছি x টাকা, তাহলে 75 থেকে যদি x বিয়োগ করি তাহলে আমরা অপরটার দাম পাবো, অর্থাৎ কলমের দামটা পাবো। তো এখন শর্ত হচ্ছে খাতার দাম যদি 5 টাকা কমে যায় তাহলে আমরা লিখতে পারি খাতার দাম 5 টাকা কম হলে দাম হতো, খাতার এখনকার দাম আছে x টাকা, যদি 5 টাকা কমে যায় তাহলে x মাইনাস 5 টাকা হতো, যদি খাতার দামটা 5 টাকা কম হয়। আবার কলমের দাম ৳2 বেশি হলে দাম হতো এখন যে দাম আছে 75 মাইনাস x, ৳2 বেশি হলে এটা এই দামের সাথে 2 যোগ হবে, এত টাকা, অর্থাৎ 75 মাইনাস x প্লাস 2, এত টাকা হবে কলমের দাম। এখন দেখো এই দাম কম এবং বেশি, দাম 5 টাকা কম এবং দাম 2 টাকা বেশি, এরকম যদি হয় তাহলে তাদের এই দামের মধ্যে সম্পর্কটা কেমন হবে? তো বলা আছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, খাতার দামটা অর্থাৎ x মাইনাস 5 এই দামটা এই কলমের দামের দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন মতো দিয়ে আমরা সমীকরণটা গঠন করে ফেলি। প্রশ্ন মতে x মাইনাস 5 অর্থাৎ দাম কমার পর যে দামটা খাতার দাম আমরা পেলাম x মাইনাস 5, এই দামটা হবে কলমের এই 2 টাকা বেশি হওয়ার পরেও 75 মাইনাস x প্লাস 2, এই দামটা এই খাতার দাম এই দামের দ্বিগুণ হবে, অর্থাৎ 2 গুণ করতে হবে। এই কমার পর আর এই বাড়ার পর এই দুটার মধ্যে সম্পর্ক হবে খাতার দাম হয়ে যাবে কলমের এই বাড়ার পরের দামের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা সমাধান করে ফেলি, বা x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে কাজটাই আগে করা যায়, তাহলে 75 প্লাস হচ্ছে 2, তাহলে 77 মাইনাস x। এবার বাইরে 2 দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে এই 2 7 গুণে কত 14, হাতে হলে 1, 7 গুণে 14 আর হাতে রেখে 15 মাইনাস 2x। তো x চলকগুলো সব এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো সব এক পাশে নিয়ে যাবো। x প্লাসের এই পাশে 2x হলো মাইনাসের, এটাকে পক্ষান্তর করে এক পাশে অন্য পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 2x ইকুয়াল 154, এই মাইনাসের ছিল 5 হয়ে যাবে প্লাসের 5, বা 2x আর আরেকটা x মিলে হবে 3x, তাহলে হচ্ছে 5 4 যোগ করলে হবে 9 5 1, 3 আর x গুণ আকারে আছে, পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ। 3 দ্বারা যদি কাটি 3 কে 3, 3 5 15, আর 3 দ্বারা আবার 9 কে কাটি 3 3 9, অর্থাৎ সুতরাং x ইকুয়াল হচ্ছে 53। x এর মান পেলাম কত 53, আর x টাকে কি ধরে নিয়েছিলাম খাতার দাম x টাকা, x চলকের মাধ্যমে প্রকাশ করেছিলাম খাতার দাম। তো অঙ্কটার সমাধান ঠিক হলো কিনা সেটা আমরা এই মান দেখে আমরা বুঝতে পারবো এই শর্ত থেকে। দেখো x এর মান আছে 53 টাকা অর্থাৎ 53 টাকা, যদি 5 টাকা কম হয় অর্থাৎ এই মানটা থেকে যদি 5 টাকা কম হয় তাহলে কত হবে? তো এখান থেকে আগে এই মান দিয়ে আমরা আগে কলমের দামটাকে বের করে নিই, তারপরে দেখতে পারবো যে আমাদের অঙ্কটা
সঠিক হলো কিনা। তো আমরা লিখতে পারি, সুতরাং খাতার দাম x ইকুয়াল 53 টাকা এবং কলমের দামটা ধরে নিয়েছিলাম কত, বের করে নিয়েছিলাম সিদ্ধান্ত 75 মাইনাস x, অর্থাৎ 75 মাইনাস হচ্ছে 53, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 7 থেকে 5 গেলে থাকে 2, এত টাকা। অর্থাৎ খাতার দাম আমরা চলক হিসেবে সরাসরি মান পেয়ে গেছি 53 টাকা, আর কলমের দামটা হলো 22 টাকা। এখন দেখো অঙ্কটা আমাদের সমাধানের সঠিক হলো কিনা। এমনি নিজের শুদ্ধি পরীক্ষা ছাড়াই নিজে নিজে যাচাই করা যায়। যেমন শর্ত থেকে যদি আমরা দেখি, এই খাতার দাম যদি আমরা 5 টাকা কমিয়ে দিই, এখান থেকে 53 থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত হবে, 48 হবে। আর কলমের দাম হচ্ছে 22 টাকা, এই 22 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয় 24, তাহলে 24 এর দ্বিগুণ কিন্তু হচ্ছে 48, 24 এর দ্বিগুণ হয় 48। তো শর্ত এই মান থেকে শর্ত দিয়ে যদি আমরা যাচাই করি তাহলে অঙ্কটার সমাধান আমাদের সঠিক হয়ে গেছে। তো এখন যদি আমি অ্যান্সার দিয়ে দিই, অ্যান্সার খাতা ও কলমের দাম কোনটির দাম কত, খাতার দামটা আগে বলা হয়েছে, কলমের দামটা পরে, তাহলে 53 টাকা ও 22 টাকা। তো এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি এই পর্ব থেকে তোমরা এই দুটো অঙ্কের সমাধান খুব সহজেই বুঝতে পারলে। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।